আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি। তো আজকে রেসিপিটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমার ছাদ বাগান থেকে তুলে আনা মিষ্টি আলু শাক। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং একটা আলু কুচি করে কেটে নিয়েছি। সাথে কাঁচামরিচও আছে। আর এটা হচ্ছে মাস শেষে থাকা মাছের অবশিষ্ট অংশটা, যেটা কখনোই খাওয়া হয় না অনেক সময়। এটা হচ্ছে ব্রিগেড মাছের লেজ আর ওটা হচ্ছে টুনা মাছের মাথা। তো আমি প্রায় সময় যেটা করে থাকি, এই অংশটুকু দিয়ে আমি বিভিন্ন শাক রান্না করি বা করলা রান্না করি। তো আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই শাক রেসিপিটা করছি। এই চুলায় আমি একটাতে পানি বসিয়েছি আর একটাতে তেল গরম করতে দিয়েছি, আর মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ সাথে কিছু মেখে নিয়েছি কিছুটা সময়। ওই যে আমার আম্মু ভয়েস দিতে চলে এসে আমার সাথে, তো আপনারা কিছু মনে করবেন না, আবারও বলছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই চুলাতে যে প্যানে আমি পানি বসিয়েছিলাম সেটাতে সামান্য গরম হওয়ার পর আমি সেই শাকটা অ্যাড করছি। শাকটা কিন্তু আমি সেদ্ধ করব না বেশি, জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। শাকটার কালারটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার শাকটা কিন্তু এখনো অলরেডি সুন্দর সবুজ রয়েছে। অনেক সময় দেখা যায় শাক রান্না করতে গেলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ থাকে না, তখন আর শাকটা খাওয়ার রুচিটা থাকে না। তাই আমি সবসময় এদিকটা খেয়াল রাখি। তো আমার শাকটা হয়ে গেছে, আমি এখান থেকে নামিয়ে নেব। এরই মধ্যে মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তো চুলাতে আমি পাতিলা একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি মাছ ভাজার তেলটা অ্যাড করেছি। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। তো এই মাছ ভাজার তেলটা দিয়েই তরকারিটা রান্না করলে স্বাদটা খুব সুন্দর হয়। তো রসুনটা আমি কিছুটা সময় নেড়ে চেড়ে ব্রাউন করে নেব। আর রসুনের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আর রসুন আরো কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট সেদ্ধ হবে, কিছুটা সময় সেদ্ধ করে নেব বা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। তো আমার এই রেসিপিটা খুবই ইজি হয় আর খুব মজা হয়। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে। খুব মজাদার একটি রেসিপি এই রেসিপিটা। তো এখন আমি রসুন পেঁয়াজের সাথে যে টমেটোটা টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা গ্রেভি গ্রেভি করব, মানে গলিয়ে নেব, তাই একটু ভালোভাবে ভেজে নেব। তো রসুন পেঁয়াজের সাথে টমেটোটা দেখুন খানিকটা সময় ভাজার জন্য আমি, যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে সামান্য পানি অ্যাড করেছি যাতে আমার টমেটোটা একটু গলা গলা ভাব হয়ে যায়। এখন পানি অ্যাড করে আমি কিছুটা সময় অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো এই তো আমার টমেটোটা গলে গেছে। এখন আমি বাকি মশলাটা আস্তে আস্তে দিয়ে দিব, বেসিক মশলা যেটা সবাই রান্নায় ব্যবহার করে। তারপরও কিন্তু এই সামান্য রেসিপির বেসিক মশলাটা দিয়েই কিন্তু এই তরকারিটা অসাধারণ হয়। তো এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, কিছুটা সময় ভেজে নেব বাকি মশলার সাথে। তো এই তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। তো এখন আমি হলুদ মরিচের গুঁড়ো, জি আম্মু আসবে, আচ্ছা নিচ্ছি। এই তো মা চলে এসেছে, মার তো ভয়েস দিতেই হয়, আপনারা সবাই জানেন। এরই মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সাথে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। অবশ্যই আপনার ধনিয়ার গুঁড়োটাও দিবেন, আমার এখানে শেষ হয়ে গেছে তাই দিতে পারছিলাম না। জি আম্মু। এখন আমি একটুখানি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তো সামান্য পানি অ্যাড করার পর আরো কিছুটা সময় মশলাটা কষে নেব আমি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমি যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি, কিছুটা সময় সেদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা। আমি মাছ ভাজাটা একটু ভাঙা ভাঙা করব। জি আম্মাই। সেই মাছ ভাজাটা, মাছটা একটু নাড়াচাড়ায় কিছুটা ভেঙে নেব। এতে এই শাকটা খেতে অসাধারণ লাগে, এই জন্য আমি মাছটা আলুর সাথে অ্যাড করে সামান্য পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের সাথেও কথা বলতে হচ্ছে, না বললে রাগ করছে, তাই দুঃখিত। এই তো আমার মাছটা কিছু নেড়ে চেড়ে এখন কিছুটা সময় সেদ্ধ করে নিব ঢেকে। কিছুটা সময় সেদ্ধ করে নেওয়ার পর এরই মাঝে কিন্তু কিছুটা সময় আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে আলুটা না লেগে যায়। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। মাছটাও কিন্তু ভাঙিনি, আমি তেমন নাড়াচাড়া করিনি কারণ এতে আবার শাক অ্যাড করব, এই জন্য তখনও অনেকটা নাড়াচাড়ার সময় ভেঙে যাবে। তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন আমার শাকটা কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু এখনো অসাধারণ সবুজ রয়েছে।
খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমার এই শাক রান্নাটা খুবই মজা হয়েছিল। প্রত্যেক মাসের শেষ দিকে অবশ্যই আমি এমন একটা তরকারি অবশ্যই রান্না করি। কারণ এই মাছগুলো অনেক সময় খাওয়া হয় না। তো এভাবে রান্না করলে দেখা যায় খুব সহজে খাওয়া হয়ে যায়। তো আমি এটা আবার ঢেকে কিছুটা সময় রান্না করে নিয়েছি। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। অবশ্যই আমার রেসিপিটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। আর এতটুকু দেখতে, দেখতে যারা একটা লাইক করেননি, কমেন্ট করেননি অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অলে রেখে দিবেন যাতে আমার রেসিপিটা খুব সহজেই আপনারা পেয়ে যান ভিডিও আপলোড করলে। তো আমার ফাইনাল লুক আমার শাক রান্না কমপ্লিট। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এভাবে অবশ্যই বাসায় রান্না করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কার রান্নাটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, আবারও নতুন রেসিপি নিয়ে যেকোনো সময় যেকোনো সময়ে চলে আসবো আপনাদের পাশে। আল্লাহ হাফেজ।